মন চাইলেই ভগবানের মন্দিরে আসা যায়। আর কোনোদিন প্ল্যান প্রোগ্রাম করলে কোনোদিনও ভগবানের মন্দিরে আইতে পারত না, এটা আমি সত্যি মন থেকে বিশ্বাস করি। আমরা এখন আইলাম সাইবাবার মন্দিরে। অনেকদিন ধরে একটা ইচ্ছা থাকে সাইবাবার মন্দির এই হলো আমাদের সাইবাবার মন্দির। এই মন্দিরে যতবারই আইছি আমি আলাদা একটা শান্তি পেয়েছি মন থেকে। যদি কোনোদিন মন আপসেট থাকে, অশান্তি ফিল হয়, কিছু ভালো লাগে না, তুমি মন্দিরে আয় পড়বা, খুব ভালো লাগবে। এদেরও করতে পারি, খুবই ভালো লাগবে। আয়া একবার দেখা যায়, আশা করি অনেকেই আইছি তোমরা। মন্দিরের ভিতরে ক্যামেরা অ্যালাউ না, তার লিগে তোমাদের সাথে শেয়ার করতে পারতেছি না। যদি ভিতরে কোনো ফটোগ্রাফি পাই অবশ্যই তোমাদের সাথে শেয়ার করো। বাবার মন্দিরের ভিতরে ঢোকার সাথে সাথেই একটা আলাদা শান্তি অনুভব হয়েছে। অনেকটা সময় বয়ে আসলাম, তারপর বাবার একটা ছোট্ট ফটো নিলাম আর অল্প একটু ভিডিও নিলাম। বাইরনের সময় পেলাম প্রসাদ। আর ভিতরে যেরকম একটা শান্তি অনুভব হয় যে মনে হয় বইয়েই থাকি। আর বাইরে আসলে এত সুন্দর সুন্দর গোলাপ গাছ, মানে পুরাটা বাউন্ডারিতে গোলাপ গাছ দেওয়া, মানে পুরা গোলাপ বাগান করা। আর এত সুন্দর, মানে বাড়িতে একটা গোলাপ গাছ লাগালে একটা গাছের পেছনে এত যত্ন করতে লাগে, তারপর এত সুন্দর ফুল পাওয়া যায় না। কিন্তু ঠাকুরের স্থানে দেখো এত সুন্দর করে গোলাপ ফুটে রয়েছে, এও একটু অন্যরকম গোলাপের স্টাইলটা খুবই ভালো লাগতেছে। একটা আলাদাই শান্তি অনুভব হইতেছিল মন্দিরের বাইরেও। আজকে কোনো প্ল্যান প্রোগ্রাম কিছুই আসলো না যে বাবার মন্দিরে আসা হইব। আসা হয়তো বা আসছিল আজকে, আমরা তার লেগে আমরা আজকে আয় পড়ছি। কি করব, কোনো প্ল্যানিং আসছিল? আমরা ফুট করে আয় পড়ছি, ফুট করে মনে হয়েছে ফুট করে আয় পড়ছি। ফার্স্টে আইসি, কিন্তু তখন বাবার মন্দিরের দরজা বন্ধ আছিল, যার লেগে ঢুকতে পারছি না। 3টার সময় আইছিলাম, তারপর 4টার থেকে খুলে, তো এখন আবার আইলাম, বাবার দর্শনও পেলাম, বেশ ভালো লাগতেছে।